ধন্যবাদ দাদা, এত রোদের মধ্যে পরিশ্রম করার জন্য। সংগঠনের পক্ষ থেকে এই মানে কঠোর পরিশ্রম যেটা আপনারা করছেন সেটার জন্য আমাদের পক্ষ থেকে স্যালুট আপনাদেরকে। খুবই মানে আমাদের জন্য অনেক উপকার করছেন আপনারা, এবং এই গরমের মধ্যে যেটা পরিষেবাটা দিচ্ছেন এটার জন্য আমাদের পুরো সংগঠনের পক্ষ থেকে অনেক 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 ভালো কাজ করছেন। মানে এই যে যাত্রীদেরকে যে পৌঁছে দিচ্ছেন এই গরমে, এটা বিশাল হিসাবে আপনার পরিষেবা মানুষের জন্য এটাকে আপনারা আমাদের যে এনজিওর তরফ থেকে একদম স্যালুট জানাচ্ছে, এবং আমরা একটা ছোট্ট জিনিস আপনাদের হাতে তুলে দিতে চাই। ছোট্ট একটা প্রয়াস একটা। থ্যাংক ইউ স্যার। আপনারা যে কাটাকাটি করছেন আমাদের জন্য, সাধারণ পাবলিকের জন্য, সেটাকে হ্যাপি টু হেল্প স্যালুট জানাই। তাই সেটার জন্য আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা। হ্যাঁ, রোদ্দুর মধ্যে তোমরা যে পরিষেবাটা দিচ্ছ, তোমরা হয়তো একটু সামান্য টাকা নিচ্ছ, একজনের মাল এখান থেকে আরেকখানে দিয়ে যাচ্ছে, তো তার জন্য এই গরমের মধ্যে যে কষ্টটা তোমাদের হচ্ছে সেটার জন্য আমাদের সংগঠন হ্যাপি টু হেল্পের পক্ষ থেকে একটা ওআরএস এবং একটু জল তোমাদের জন্য উপহার আমরা দিলাম। ঠিক আছে, ভালো থাকবে। ভালো থাকবে। তোমরা অনেক ভালো কাজ করছো, অনেক কষ্ট করছো। আজকে হ্যাপি টু হেল্প সংগঠনের পক্ষ থেকে আমরা যারা এই গরমের মধ্যে মাথাভাঙা শহরে যারা পরিষেবা দিচ্ছে, তারা বাস ড্রাইভার হতে পারে, তারা আমাদের সিভিক ভাই বোনেরা হতে পারে, তারা আমাদের ভ্যান চালক ভাইয়েরা হতে পারে, তাদের জন্য সামান্য ওআরএস এবং জলের ব্যবস্থা করা হলো। এবং হ্যাপি টু হেল্প এনজিও সারা বছর যেভাবে করে মানুষের পাশে থাকে, এই গ্রীষ্মকালেও ঠিক সেভাবেই পাশে আছে, এবং আমাদের না খেয়ে ঘুমানো বারণ কিন্তু রোদ ঝড় বৃষ্টিতে একইভাবে চলছে। ধন্যবাদ।